viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. Here is our another session on speaking module of IELTS where we are going to practice not only part 2 but also part 3. As you can see, our topic is describe a house or apartment you would like to live in. So first we will be covering the part 2, how you should answer on part 2, and after that we will be moving to the part 3 where the questions will be based on the part 2. So let's start the session. Here we go. আমরা অনেকেই আছে স্পিকিং টেস্টে পার্ট 1 and 3 আমরা খুব ভালো বলতে পারি কারণ ওটা মোটামুটি কোয়েশ্চেন বেস থাকে, তাই কোনো প্রবলেম হয় না। বাট পার্ট 2তে আমাদের প্রবলেমটা হয় কারণ পার্ট 2টা হচ্ছে স্পিচ বেসড। কারণ আমাদের কি একটা টপিকের উপর স্পিচের মতো করে কি 1 থেকে 2 মিনিটস কি কথা বলতে হয়। সেকেন্ডলি হচ্ছে আনসিন কোয়েশ্চেন থাকে, যে কারণে কি কোনো প্রিপারেশন থাকে না, বা অনেক সময় এমনও হয় ওই টপিক রিলেটেড আমি কিছুই জানি না, হ্যাঁ, কোনো আইডিয়াই নেই। তো এটার থেকে আপনি যেভাবে ওভারকাম করতে পারেন সেটা হচ্ছে বাই ব্রেইন স্টর্মিং। আরেকটা হচ্ছে কি আপনার ব্রেইন স্টর্মিং করে করে যে টপিক বা যেই কথাগুলো মাথায় আসছে সেগুলোকে কিওয়ার্ড আকারে শর্টকাটে নোট ডাউন করা। এখন আমি একটু ব্রেইন স্টর্মিং নিয়ে আজকে একটু ডিটেল ডিসকাশন করব। হ্যাঁ, যখন আপনি ব্রেইন স্টর্মিং করবেন, হ্যাঁ, আপনি একটা স্পিচ দিচ্ছেন, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এখন একটা স্পিচ দিতে গেলে আপনি কি করতেন, আপনি একটা সুন্দর ওপেনিং দিতেন, হ্যাঁ, তো ওই সুন্দর ওপেনিং রিলেটেড কি কি কিওয়ার্ড হতে পারে সেটা আপনি শর্টকাটে লিখলেন। তারপর হচ্ছে ওই টপিকটা আপনি কিভাবে আনতে চান, ওইটার রিলেটেড কিওয়ার্ড কি আপনি শর্টকাটে লিখলেন। থার্ড হচ্ছে ওই টপিকটা কিসের উপর, হ্যাঁ, সেই টপিকটার নামটা বা যে জিনিসটার উপর আপনি স্পেসিফিক্যালি কথা বলতে চাচ্ছেন সেটা কি লিখলেন। তারপর আপনি লিখলেন যে ওই টপিক রিলেটেড আপনি আর কি কি জিনিস চোখে দেখেন। মানে আপনাকে একটা স্টেপ ফলো করতে হবে, আপনি ডিরেক্টলি জাম্প করতে পারবেন না টু এনি টপিক। হ্যাঁ, যেমন এখানে বলা হয়েছে ডিসক্রাইব আ হাউস অর অ্যাপার্টমেন্ট ইউ উড লাইক টু লিভ ইন। তো এখানে আপনি একটা স্পিচ দিবেন। এখন আপনি ফার্স্টে কি বলতে পারেন, একটা হাউস বলে কি আসে মানুষের মনে, একটা স্বপ্ন, হ্যাঁ, ঘরটা কি মানুষের একটা স্বপ্নের মতোই, তো প্রত্যেকটা মানুষই চায় তার নিজের একটা ঘর হোক। তো এটা আপনি আপনার স্পিচের বিগিনিংয়ে কি আনতে পারেন। সেকেন্ড যে জিনিসটা আপনি করতে পারেন সেটা হচ্ছে এটা সম্বন্ধে আপনি কি কি ড্রিম দেখেছেন সেটাও আপনি এক্সপ্লেইন করতে পারেন, আনতে পারেন, যাতে করে কি আপনি আপনার যে টপিকটা আছে সেটাকে একটা সুন্দর একটা পজিটিভ একটা কি স্টার্টিং করতে পারেন। থার্ডলি হচ্ছে ডিসক্রাইব আ হাউস অর অ্যাপার্টমেন্ট। আপনি কি হাউস চান নাকি অ্যাপার্টমেন্ট চান সেটা আপনি সিলেক্ট করেন। তবে হাউস যদি হয় তাহলে আপনি কোন টাইপের হাউস চান, বা যদি অ্যাপার্টমেন্ট হয় তাহলে আপনি কোন টাইপের অ্যাপার্টমেন্ট চান সেটা আপনি থিঙ্ক করলেন। মানে আপনাকে স্টেপ বাই স্টেপ থিঙ্ক করতে হবে। আপনি যদি ডিরেক্টলি একসাথে সব কিছু থিঙ্ক করেন তাহলে কিন্তু আপনি এলোমেলো করে ফেলবেন, রাইট? এখন ব্রেইন স্টর্মিং এর পাশাপাশি 1 মিনিটে আপনাকে কি কিওয়ার্ডগুলা নোট ডাউন বা কিওয়ার্ডগুলাকে শর্টকাটে লেখার প্র্যাকটিস গ্রো করতে হবে। হ্যাঁ, এখানে তো আমি অনেক বড় করেই লিখেছি, ডিটেলসে লিখেছি, কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোন কোন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, যে আমি কি কি জিনিস ব্রেইন স্টর্ম করেছিলাম। বাট আপনি যখন 1 মিনিট প্রিপারেশন টাইম হাতে থাকবে অ্যান্ড আপনি কলমে লিখবেন, হাতে লিখবেন ম্যানুয়ালি, তখন এইসব ওয়ার্ড লিখতে কি অনেক বেশি সময় লাগবে। তো 1 মিনিট তো তখন কি কম পড়ে যাবে। এই জন্য শর্টকাটে লেখার প্র্যাকটিস করতে হবে, এবং তার জন্য বাসায় আপনাকে এই জিনিসটা কি বসে বসে সময় দিতে হবে। কারণ আমি অলওয়েজ একটা কথা বলে থাকি, আপনার যে মানে আউটকাম বলেন আর রেজাল্ট বলেন, দ্যাট ডিপেন্ডস অন ইউর এফোর্টস অ্যান্ড ইনপুট। আপনি যেমন ইনপুট দিবেন, যেমন এফোর্ট দিবেন, তেমনই আপনার কি আউটপুট বা আউটকাম হবে বা রেজাল্ট হবে, ঠিক আছে? তো যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখে, অনেকেই বুঝে না তাদের জন্য একটু এলাবোরেটলি বলছি। সেটা হচ্ছে যে শর্টকাটে কিভাবে লিখবেন। যেমন আমি কি করি, এখানে তো আমি যেমন প্রিপোজিশন অ্যাড করেছি, কিছু কানেকশনও অ্যাড করেছি। তো আমি যেটা করি নর্মালি আমার এক্সাম হলে সেটা হচ্ছে যে আমি দিব হচ্ছে এই যে তার একটা মিনিট, আমি জাস্ট ব্র্যাকেটে লিখে দিচ্ছি শর্টকাটে, অন দ্যাট কেস আপনি বুঝতে পারবেন। মানে আমি আমার মতো করে লিখছি, এটাতে কোনো রাইট অর রং নেই, জাস্ট আই এম ডুইং ইট অন মাই ওন। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ান্স না লিখে এইভাবে, মানে একটা ওয়ার্ডও বাঁচাতে পারলে কি আপনার লাভ, রাইট? হ্যাঁ, তারপর ডিয়ারকে আমি এইভাবে লিখি, ড্রিমকে এইভাবে লিখি, হাউসকে আমি এইভাবে লিখি। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমার শর্টকাট। এখন আপনার শর্টকাট কিভাবে আপনি মেক করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। সিম্পলিসিটিটা আমি কিভাবে লিখবো, এই যে সিম্পলিসিটিটা আমি এইভাবে লিখবো,
এইভাবে লিখবো, হ্যাঁ? তো এরকম জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর গার্ডেন লিখলে আমি কিভাবে লিখতাম, গার্ডেন লিখলে আমি এইভাবে লিখতাম, এই যে GRDEN, হ্যাঁ? এইভাবে আমি আমার শর্টকাটগুলোকে লিখি। আবার প্রিপোজিশন, তারপর হচ্ছে কনজাংশন, এগুলো আমি বাদ দিয়ে দিই কারণ আমার সেটা লাগছে না। হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলবো, যদি আপনি প্রিপোজিশন কনজাংশন এগুলো ইউজ করতে যেয়ে খুব বেশি কনফিউজ হয়ে যান, অন দ্যাট কেস এটা আপনি লিখতে পারেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। কারণ অনেক সময় থাকে আমরা প্র্যাকটিস করতে যে প্রিপোজিশন কনজাংশনে যখন আমি ফার্স্টে করতাম তখন এই প্রবলেমটা হতো। তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ব্রেইন স্টর্মিং অ্যান্ড কি ওয়ার্ড রিলেটেড যে ডিসকাশন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব যে স্পিচটা কিভাবে দেওয়া উচিত, হ্যাঁ, বেসড অন দিস টপিক অ্যান্ড বেসড অন দিস কিওয়ার্ডস। তাহলে শুরু করি। ওকে, লেটস স্টার্ট। Everyone wants to live in their own dream house, and I'm not even exceptional in this case. I have always been dreaming of having my own dream house, which I would which I'd decorate all by myself. I would love to live in a cottage house rather than an apartment, as I love nature and simplicity. As I am currently living in an apartment, so my experience is not good living in it because of noise and pollution. I would definitely build my cottage house outside of the city to enjoy the nature. As I love to be creative, so I prefer to decorate my house with handmade crafts rather than buying any sort of ready made crafts from stores. Another interesting fact is that another interesting fact is that I love gardening. So where I would live, I would live definitely I would set my own garden where I would plant different trees, flower plants, and vegetables. I love spending my afternoon. I love spending my afternoon by drinking a cup of coffee with a book and listening to birds chirping. As I love to be creative, so I always prefer to decorate my house with handmade crafts rather than buying
buying ready-made from stores. Another interesting fact is that I love gardening. I love gardening, and wherever I live, wherever I would live, definitely I would set my own garden where I would plant different trees, flower plants, flower plants, and vegetables. Mostly, I love roses and hydrangea, and I want my house to be filled with their fragrances. Mostly, I love roses and hydrangeas, and I want my house to be filled with their fragrances. I would make a corner. I would make a corner in my house where I would spend my cozy afternoon sitting and resting in a chair with a cup of coffee and listening to birds chirping. I always, I have always been, I've always been dreaming of living with my parents and pets in that house, which I would set according to my plan. That's all for now. Thank you. Now I'm going to read it out and will explain what I have written and why I have written that. Okay. Everyone wants to live in their own dream house, and I'm not even exceptional in this case. তো যেটা আমি বলেছিলাম আগেও, যে আমরা কি একটা পজিটিভ ওপেনিং দিব। হ্যাঁ, যেহেতু আমাদের এটা একটা স্পিচ, এবং আমরা যদি ভালো ব্যান্ড স্কোর পেতে চাই, স্পিকিংয়ে যদি একটা ভালো স্কোর করতে চাই, তাহলে আমাদেরকে ডিরেক্টলি ওই যে কোয়েশ্চেন যেটা আস্ক করেছে সেটা দিয়ে শুরু করলে কি আমাদের মার্কসটা কমে যাবে। তো আমরা সবসময় মাথায় রাখবো আমাদের একটা পজিটিভ ওপেনিং দিতে হবে, এবং পজিটিভ ওপেনিংটা আপনারা সবসময় কি একটু মানে বুকিশ ওয়েতে না দিয়ে আপনারা নিজেদের মতো করে বলার ট্রাই করবেন। কারণ দেখেন, আপনি পার্ট টুতে যা বলছেন, এখানে এই যে ধরেন যা যা বলেছেন, ওইটার উপর বেস করে আপনার ফার্দার কোয়েশ্চেনগুলো হবে অন পার্ট থ্রি। অ্যান্ড পার্ট টু এর সাথে পার্ট থ্রি এর যদি কথার মিল না থাকে, তাহলে এক্সামিনার বুঝবে যে আপনি কারো আনসার মানে মেমোরাইজ করেছেন। হ্যাঁ, অনেক সময় হয় না, কমন পড়ে যায় আনসার মেমোরাইজ মানে করা আনসার যদি আপনি বলেন, এক্সামিনার উইল ফাইন্ড দ্যাট আউট, অ্যান্ড আপনার যে স্কোরটা আছে যতই আপনি ভালো বলেন না কেন, আপনার কি স্কোরটা ডাউন হয়ে যাবে। তাই এমন ওয়েতে বলেন, হ্যাঁ প্রিপারেশন নেন, আনসার মেমোরাইজ করেন, বাট এমনভাবে নিজের এক্সপ্রেশন, নিজের বডি পশ্চার, তারপর হচ্ছে জেস্টার্সগুলো মেনটেন করবেন যেন মনে হয় যে আপনি আপনার ভিতর থেকে বলছেন। ঠিক আছে, প্রিপারেশন নেওয়া ইজ নট এ সিন, বাট আপনাকে কি ওইটা খুব ন্যাচারালি বলার প্র্যাকটিস করতে হবে। যেমন এটা কি, আমি যদিও এটা কোনো বই ফলো করিনি, আমার যা মনে হয়েছে আমি তাই লিখেছি, বাট আপনি যদি প্রিপারেশন নেন, অনেকগুলো জিনিস আপনার নিজের স্পিচ বানিয়ে রাখতে চান ওপেনিং নিয়ে, তো অন দ্যাট কেস এমনভাবে বলার ট্রাই করবেন যে এটা শুনতেই যেন খুব ন্যাচারাল ফিল হয়।
এটা হচ্ছে আপনার সবসময় মাথায় রাখতে হবে। একবার যদি এক্সামিনার বুঝতে পারে দ্যাট ইউ হ্যাভ মেমোরাইজড দিস অ্যান্সার্স, ডেফিনিটলি আপনার স্কোর ডাউন খাবে। অনেকের এই অভিযোগ থাকে যে আমি এত ভালো দিলাম তারপর কিন্তু ওই যে আপনার বুকিশ ল্যাঙ্গুয়েজ বলেছেন বা মেমোরাইজ আনসার বলেছেন, রোবোটিক স্টাইলে বলেছেন, হ্যাঁ? তো এই জিনিসগুলো খুব মাথায় রাখতে হবে। ইভেন মাঝে মধ্যে হয় কি আপনারা যখন নিজে থেকেও বলতে চান বাট এমন মানে এক্সামিনারকে ভয় পেয়ে রোবোটিক স্টাইলে বলে যে অটোমেটিক্যালি এক্সামিনার মানে আনসার মেমোরাইজ না বাট স্টিল মানে সে ভাবে যে এটা মনে মেমোরাইজড আনসার। তো আপনাকে এই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যে মানে যখনই আপনি স্পিকিং টেস্ট দিতে যাবেন বি কনফিডেন্ট, দিস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে ফ্লুয়েন্সির ব্যাপারে খুবই কনফিডেন্ট থাকবেন যে আমি পারি, আমি পারবো। হ্যাঁ, যদি আগেই বলেন আমি পারি না পারবো না তাহলে কিন্তু কখনোই হবে না। আর থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যেটা বললাম যে ন্যাচারাল টোন ফলো করা, সেটা এক্সপ্রেশন হোক, সেটা কোনো হ্যান্ড জেস্টার হোক, আপনার কথা বলার ধরন হোক, যে কোনো জিনিস হোক না কেন, এটাই। আচ্ছা, তারপর আমি কি লিখলাম যে আই হ্যাভ অলওয়েজ বিন ড্রিমিং অফ হ্যাভিং মাই ওন ড্রিম হাউস উইচ আই উড ডেকোরেট অল বাই মাই সেলফ। তো এখানে আমি দেখেন অনেকগুলো কন্ট্রাকশন দিয়ে লিখেছি অনেক জায়গায়। এগুলো যখন আপনি স্পিকিংয়ে যদি শর্টকাটে বলেন দ্যাট ক্যান হেল্প ইউ টু ইনক্রিজ ইয়োর স্কোর। হ্যাঁ, যেমন আই হ্যাভ কে না বলে আপনি যদি বলেন আই হ্যাভ অলওয়েজ বিন ড্রিমিং অফ হ্যাভিং মাই ওন ড্রিম হাউস, এটা আপনার পয়েন্টকে কি ইনক্রিজ করতে পারে। তারপর উইচ আইড, হ্যাঁ আই উড না বলে আই ডেকোরেট। তো এক্সামিনে কিন্তু বুঝবে যে আপনি আই উডই বলছেন বাট ইউ আর ইউজিং দ্য শর্টকাট or you are using the contraction or applying the contraction। তো এক্সামিনে এটা যখন বুঝবে ডেফিনেটলি হি উইল ইনক্রিজ ইউর স্কোর। হ্যাঁ, তো which I decorate all by myself এভাবে। তারপর হচ্ছে I'm not, আই অ্যাম না বলে আপনি যদি বলেন আই এম নট ইভেন এক্সেপশনাল ইন দিস কেস, এটা বললে আপনার কি এক্সামিনার বুঝবে দ্যাট না আপনি জানেন। অ্যান্ড যারা ইংলিশে মোটামুটি একটু ফ্লুয়েন্ট বা কি বলে অনেক বেশি স্কিলড তারা এভাবে শর্টকাট করে বলে অ্যান্ড এটাই বেশি প্রেফারেবল যখন আপনি স্পিকিং টেস্ট দিতে যাচ্ছেন। তো বাসায় এটা একটু প্র্যাকটিস করবেন যে কন্ট্রাকশন ইউজ করে কথা বলা, বাট এক্সামিনার যেন বুঝতে পারে। ওকে, তারপর আমি কি বললাম যে আই হ্যাভ অলওয়েজ বিন ড্রিমিং অফ হ্যাভিং মাই ওন ড্রিম হাউস উইচ আর ডেকোরেট অল বাই মাই সেলফ। যে আমি সবসময় একটা আমার স্বপ্নের মানে স্বপ্ন দেখেছি যে আমার একটা স্বপ্নের বাসা হবে যেটা আমি আমার দ্বারা কি ডেকোরেট বা সাজাবো। আচ্ছা, আই উড লাভ টু লিভ ইন আ কটেজ হাউস রাদার দেন অ্যান অ্যাপার্টমেন্ট অ্যাজ আ লাভ নেচার অ্যান্ড সিম্পলিসিটি। তো আমি এখানে আরেকটা কথা বলেছি দেখেন, হাউস আর অ্যাপার্টমেন্ট দুটো ডিফারেন্স আপনাকে জানতে হবে। হ্যাঁ, হাউসটা নর্মালি প্রেফার করা হবে, মানে একটু হলেও ডিফারেন্স আছে, আমি বলি কিরকম। হাউসটা নর্মালি হয় কি ইটস কাইন্ড অফ মানে হাউসের অনেক টাইপ আছে, যেমন কটেজ হাউস, তারপর হচ্ছে ভিলা, বাংলো, ডুপ্লেক্স, হ্যাঁ এরকম কিছু আহ, আছে, ডিফারেন্স আছে। হাউসের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে। আর অ্যাপার্টমেন্ট হচ্ছে সামথিং ডিফারেন্ট। অ্যাপার্টমেন্টটা তো আমরা বুঝি যে এই যে 10 তলা, 11 তলা, 15 তলার একসাথে সব বাসা, এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, তো অ্যাপার্টমেন্টের মধ্যে আপনার কিছু ক্লাসিফিকেশন আছে, কন্ডো অ্যাপার্টমেন্ট উইচ ইজ দ্য এক্সপেন্সিভ ওয়ান, তারপর হচ্ছে নর্মাল, এরকম অনেক রকমের আরো ক্লাসিফিকেশন আছে, আপনারা চাইলে গুগল করতে পারেন। তো আমি এখানে কি লিখেছি যে আই উড লাভ টু লিভ ইন আ কটেজ হাউস। কটেজ হাউস মানে হচ্ছে কিছুটা আপনারা দেখবেন ছোট টাইপের বাসা, যেটা আর কি মানুষ যেটার সামনে আর কি উঠান বাড়ি থাকবে, বাগান থাকে। হ্যাঁ, মানে খুবই ছোট সিমসাম ন্যাচারাল পরিবেশে হওয়া, ন্যাচারাল এনভায়রনমেন্টে হওয়া বাসাগুলা, গ্রামের যে বাসাগুলা ধরেন আমাদের থাকে ওগুলো কিন্তু কটেজ হাউসই বলা যায় কাইন্ড অফ। আচ্ছা, তো আমি বলেছি যে আই উড লাভ টু লিভ ইন আ কটেজ হাউস রাদার দেন অ্যান অ্যাপার্টমেন্ট অ্যাজ আ লাভ নেচার অ্যান্ড সিম্পলিসিটি। যে আমি বলেছি যে আমি অ্যাপার্টমেন্টে থাকার থেকে আমি কটেজ হাউসে থাকা পছন্দ করব, কারণ আমি প্রকৃতি এবং কি সিম্পলিসিটিকে বাংলায় কি বলে আই ডোন্ট নো, বাট সিম্পলিসিটি মানে হচ্ছে সিম্পলিসিটি। তো সেটা আমি পছন্দ করি, প্রকৃতি পছন্দ করি, বাস সিম্পলিসিটি পছন্দ করি। হ্যাঁ, তো যে কারণে আমি একটা কটেজ হাউসে থাকা পছন্দ করব অ্যাপার্টমেন্টে থাকার থেকে।
আচ্ছা, নেক্সট আমি বলেছি অ্যাজ আই এম কারেন্টলি লিভিং ইন অ্যান অ্যাপার্টমেন্ট সো মাই এক্সপিরিয়েন্স ইজ নট গুড লিভিং ইন ইট বিকজ অফ নয়েজ অ্যান্ড পলিউশন। যেহেতু আমি কি অ্যাপার্টমেন্টে থাকছি, তো আমার এক্সপিরিয়েন্সটা তেমন একটা ভালো না, কারণ হচ্ছে কি নয়েজ আর কি পলিউশনের জন্য, যেটা রিয়ালিটি আমি সেটাই বলেছি। হ্যাঁ, কারণ কি এটার উপর বেস করে কি আমার রেস্ট আনসার করতে হবে অন পার্ট 3, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আপনার যে ব্যাপারে নলেজ আছে সেই ব্যাপার নিয়ে কি আপনি পার্ট 2 তে বলবেন, না হলে কি পার্ট 3 তে আপনি ডেফিনেটলি কট খাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আই উড ডেফিনেটলি build my cottage house outside of the city to enjoy the nature। যে আমি অবশ্যই আমার যে কটেজ হাউসটা, সেটা মানে তারা কিন্তু মেনশন করেনি রাইট, যে আর এটা কি মানে তুমি কি কিনবা কি কিনবা না, আবার আমি কেনার কথাই মেনশন করেছি, মানে কেনা বলতে বিল্ড করার কথা আমি মোস্টলি মেনশন করেছি, যে আমি আমার যে বাসাটা হবে যেটা আমি থাকতে চাই সেটা আমার কি বানানো একটা বাড়ি হবে, এবং আমি সেটা কি কোথায় বানাবো সেটা হচ্ছে আমি ঢাকা শহরের বাইরে, ঢাকা শহরটা বেসিক্যালি আমি মেনশন করিনি বিকজ যে কোনো সিটি হতে পারে। তো আমি বলেছি যে কি বলে আমি শহরের বাহিরে এরকম একটা ঘর বানাবো যাতে করে কি আমি প্রকৃতিটা কি এনজয় বা উপভোগ করতে পারি। যার উপভোগ, উপভোগ মানে কি এনজয়, এনজয় মানে আনন্দ, এনজয় মানে কি উপভোগ করা। আচ্ছা, I would paint and decorate each and everything in that house all by myself। যে ওই ঘরে যা কিছু আছে সেটা আমি নিজে কি পেইন্ট এন্ড ডেকোরেট করব আমার নিজের দ্বারা আর কি, সব আমিই করব আর কি। As I love to be creative, so I always prefer to decorate my house with handmade crafts rather than buying ready-made from stores। তার মানে আমি কি বলেছি যে আমি কি খুবই ক্রিয়েটিভ হওয়া পছন্দ করি, এবং আমি হ্যান্ডমেড ক্রাফটই প্রেফার করি ঘর সাজানোর জন্য, রাদার দেন কি বাইং রেডিমেড, মানে রেডিমেড কেনার থেকে, মানে স্টোরেজের রেডিমেড কেনার থেকে আমি কি হাতে বানানো ক্রাফট দিয়ে ঘর সাজানো কি পছন্দ করি। Another interesting fact is that I love gardening, and wherever I would live, definitely I would set my own garden where I would plant different trees, flower plants, and vegetables। তো আমি যেটা বলেছি যে আহ, খুবই আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, আমি এখানে যেটা যোগ করেছি এটা একটু জাস্ট টু ইউনো যে পজিটিভিটি ক্রিয়েট করার জন্য বা একটু ন্যাচারাল হওয়ার জন্য আমি বললাম যে অ্যানাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে একটা মজার ব্যাপার আছে ইজ দ্যাট যে আমি গার্ডেনিং পছন্দ করি, মানে বাগানের কাজ করা পছন্দ করি। হ্যাঁ, অ্যান্ড যেখানে আমি থাকি না কেন, ওয়ে এভার আই উড লিভ, আমি যেখানেই থাকি না কেন আমি নিজের বাগান সেট করব, যেখানে আমি বিভিন্ন রকমের গাছ, তারপর হচ্ছে ফুল গাছ, তারপর ভেজিটেবল কি প্ল্যান্ট করব বা লাগাবো বা রোপণ করব আর কি। Mostly, I love roses and hydrangeas, and I want my house to be filled with their fragrances। যে আমি প্রেফার করি মোস্টলি গোলাপ আর হাইড্রেঞ্জা। তো আমি চাই যে আমার যে ঘরটা তাদেরই কি ফ্রেগ্রেন্সে ভরা থাকুক আর কি। I would make a corner in my house where I would spend my cozy afternoon sitting and resting in a chair with a cup of coffee, listening to birds chirping। তো দেখেন কিভাবে বললাম যে আমি আমার হাউসে একটা কর্নার বানাবো যেখানে আমি আমার কোজি আফটারনুন, মানে হচ্ছে কি আরামদায়ক একটা বিকাল কাটাবো, যেখানে আমি আম, আম, বসে রেস্ট করব, মানে একটা চেয়ারে বসে রেস্ট করব, সাথে থাকবে এক কাপ কফি, এবং আমি কি আম, পাখির যে এটাকে কি বলে চিচিরমিচির সেটা শুনবো আর কি। মানে আমার যেটা ভাল লাগে সেটা আমি কি খুব সুন্দর করে এক্সপ্লেইন করেছি, যে একটা কর্নার থাকবে যেখানে আমি আমার আরামদায়ক বিকালটাকে কাটাবো, একটা চেয়ারে বসে রেস্ট করে, সাথে থাকবে এক কাপ কফি, এবং হবে কি পাখির আর কি কলরব বা চিচিরমিচির আর কি সেটা শুনবো। বাংলায় হলে যেভাবে লিখতাম ওইটা আমি ইংলিশে লিখেছি। আচ্ছা, I have always been dreaming of living with my parents and pets in that house which I would set according to my plan। আমি সবসময় ড্রিম দেখেছি যে আমি আমার প্যারেন্টস এবং পেটসদের সাথে ওই বাসাতে থাকবো যেখানে সবকিছু আমি আমার প্ল্যান মোতাবেক করব। দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ। তো আমি সবসময় বলি যে আপনার স্পিচ এন্ড হয়েছে কিনা এটা এক্সামিনার কিভাবে বুঝবে, এটা এক্সামিনার বুঝবে যখন আপনি এটা একটা সুন্দর এন্ডিং দিবেন। যেমন একটা সুন্দর স্টার্টিং ইজ ইম্পর্টেন্ট, তেমনি সুন্দর এন্ডিংটাও কি খুবই দরকার। তো আপনি এই জন্য বলতে পারেন দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ, এভাবে বলে শেষ করতে পারেন। এইসব ছোট ছোট জিনিসগুলোই আপনার স্কোরকে ইমপ্রুভ করতে হেল্প করে। আশা করি বুঝতে পেরেছেন। নাও উই আর মুভিং টু দ্য পার্ট 3, যেখানে এইটার উপর বেস করে
I will make questions and will make answers as well. Let's go.